নৌকার রেট শুনে আমার তো মাথায় হাত। বাবা, আধ ঘন্টা নাকি 500 টাকা লাগবে, 4 জন ছাড়া বেশি উঠতে পারবে না, কিন্তু লাইফ জ্যাকেট মাস্ট। ঠিক আছে, বাচ্চারা বায়না করেছে, আমরাও সেজন্য উঠে পড়লাম নৌকাতে। নৌকায় এর আগে আমি খুব চড়েছি বলে, বোটে চড়েছি, নৌকায় চড়েছি বলে আমার মনে পড়ছিল না। এই নৌকায় উঠে তখন ছিল জোয়ারের টাইম। বাপরে বাপ, কী যে ভয় লাগছিল সে বলে বোঝানোর মতন নয়। আন্দামানে যাওয়ার পরে প্রচুর বোট রাইড করেছি, বাট নৌকার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। ওঠার পরে মানে আমার তো ভীষণ ভয় লাগছিল। আমার হাজব্যান্ড একটাই কথা বলছিল যে তুমি যখন আন্দামানে গেলে তখন তো স্পিড বোটগুলো এত জোরে জোরে চলে, তখন তো ভয় লাগলো না। আমি বললাম তখন হয়তো কম বয়স ছিল ওই জন্য ভয় লাগেনি, এখন কিন্তু ভীষণ ভয় লাগছে। বয়স বাড়লে নাকি মানুষের ভয় কমে, আমার তো উল্টোই হলো। টাকা ও টাকা তাও আমারটা উঠছে। হ্যাপি মাদার্স ভয় আছে মোটো ভয় নেই, একটু ভয় লাগে, একটু ভয় লাগে। মাম্মা তোমার কেমন লাগছে? নবান্নটা দেখেছিস পুরো কমলা করে দেখেছি। এটাও কি ভিডিওতে বলতে হবে? হ্যাঁ আগে আগে এইসব হয়ে গেছে এখন মো ভয় লাগছে, একদমই তাই। ভয় লাগছে। গরম লাগছে না। আবার কানে ফোনে কথা বলছো কেন? রাইড করতে করতে রেখে দাও। মাঝিরে আস্তে আস্তে সাউন্ড হয়ে যাবে। ওপেন দেখছিস ওটাই ওদিকে এই দু ये क्या कर रहे हो रे बाबा रे, हम तो गिरे जाएंगे रे। যা হোক করে এতক্ষণ চালিয়ে দিচ্ছিলাম, ব্যাস এই স্পিড বোটটা যে সামনে দিয়ে গেল, তারপরে এলো যে বড় বড় ঢেউ, ব্যাস নৌকা আরও বেশি দুলতে শুরু করে দিল। আরও আমার ভয়ের প্রবণতা আরও বেশি বেড়ে গেল। নৌকা সে কি দোলা দুলছে মাঝখানে, বলছে ধরে বসুন। আমরা যা হোক করে ধরে বসলাম, যে নৌকা একবার এদিকে দুলে একবার ওদিকে দলে। কখন যে গঙ্গার মাঝখানে চলে এলাম তখন আমরা বুঝতেই পাইনি। গল্প করতে করতে আমরা গঙ্গার মাঝখানে চলে এলাম। ভিডিও করতে হবে। আরে রামজি, ও বাবা মৌ টেনশন করছে, উঠবি আর নৌকায় আবার ও নিজে ভয় সামলা আরে কে তো নরমাল এটা নরমাল। এতে আন্দামানে গেলে কি করবি, আমরা কিভাবে গেছি জানিস, ধুপুস তখন তো তোমার এরকম ভয় লাগেনি, তুমি আজকে ভয় পাচ্ছ। হ্যাঁ আমি হাতি হয়ে গেছি তো।